আছে এবং আমরা জিতবো এবং পাকিস্তানকে আমরা হোয়াইট হাউস করে বাংলাদেশ থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটুকু আশা ছিল সবটুকুই পূরণ হয়েছে। তো একদম হাড্ডাহাড্ডি লড়াই হলো, কেমন উপভোগ করলেন? অনেক মজা হয়েছে আজকে ম্যাচ। প্রথম অবস্থায় তো ভাবছিলাম আমরা এমনিতেই জিতে যাবো ম্যাচ, তো এতটুকু যে গড়াইবে ম্যাচ আমরা কল্পনা করতে পারি নাই। বিশ্বাস ছিল জিতবে? ইনশাল্লাহ বিশ্বাস ছিল, পুরোপুরি বিশ্বাস ছিল। খুব ভালো লাগছে ভাই, বাংলাদেশ মানে পারফরমেন্স খুবই সুন্দর ছিল। মাঝখানে আমরা একটু হতাশায় পড়ে গিয়েছিলাম কি হয়, কিন্তু তারপরেও আমরা ফাইটিং করে জিততে পারছি। আমাদের যে আত্মবিশ্বাস ছিল, ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ঘরে ফিরতে পেরেছি। এই জন্য বাংলাদেশ বলা উচিত আরো 14টা এটা মাঠ বাড়া করে খেলা দরকার। বিশ্বাস ছিল জিতবে? অবশ্যই ইনশাআল্লাহ বিশ্বাস ছিল 100%। তবে মাঝখানে একটু ভয় পেয়েছিলাম, পারভেজ ইমন এই গেস্টটা মিস করছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। অনেক কন্টাক্ট খেলা হয়েছে, অনেক সুন্দর খেলা হয়েছে। মুস্তাফিজ আগুন। এমন আয়োজন বাংলাদেশের ভক্তদেরই মানায়। বাংলাদেশ পাকিস্তানকে 2-0 সিরিজ হারিয়ে দিয়েছে, একটা ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে এবং হাড্ডাহাড্ডি লড়াই। মনে হচ্ছিল একটা সময় বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে, কিন্তু সেখান থেকে ফাহিম আশরাফ যেভাবে লড়াই করলেন এবং খুব দারুণ একটা লড়াই হয়েছে এবং সেখানটায় বাংলাদেশের এই জয় এবং ভক্তরা আসলে সেলিব্রেট করছেন, যে যার মতো করে পারছেন এবং সবাই বাংলাদেশ স্লোগানেই মুখরিত করেছেন মিরপুরের যে মিডিয়া বক্স আছে সেটা। কারণ এমন একটা জয়, এমন একটা রুদ্ধশ্বাস জয়, একেবারে হাঁটতে জয়, হাঁটতে একেবারে হেরেই যাচ্ছিল, শেষ পর্যন্ত কি হয় না হয় এমন একটা হেসিটেশন এবং সেখান থেকে আসলে মুস্তাফিজ বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। সেটা কারণে আসলে ভক্তদের এমন উচ্ছ্বাস, এমন উত্তেজনা, যেটা বাংলাদেশের ভক্তদের আজকের এই দিনে বাংলাদেশের ভক্তদের খুব ভালোভাবেই মানায়। মনে হয়েছিল জিতবে? হ্যাঁ, প্রথমে যে হাই ভোল্টেজ ম্যাচ জমছিল, এভাবে তো মনে হয়েছিল না যে ম্যাচটা জিততে পারবে বাংলাদেশ। পরে তো একটা ম্যাচটা শুরু করছিল, এভাবে মনে হয়েছিল না যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে। পরে রিশাদের যে আউটটা, ওখান থেকে ম্যাচটা ঘুরছিল। কেমন লাগলো টোটাল পুরো ম্যাচটা? পুরো ম্যাচটা ভাই অসাধারণ ছিল। হাই ভোল্টেজ একটা ম্যাচ, যতই রান কম হোক, হাই ভোল্টেজ ম্যাচ।